রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন অসুস্থ ব্যক্তির নিকট যাও তখন তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। সুনানে ইবনে মাজাহ 1441। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি সন্ধ্যা থেকেই উপর থেকে মিষ্টি পাঠিয়েছে, মিষ্টিটা খেয়েই বেরিয়ে পড়লাম বাপ্পিদের বাসায়, আদনান এবং আমি। তো এসেই দেখছি আন্টি মজার মজার রান্না করছে রাতের ডিনারে ভারী কিছু করা হয়নি। এখানে রূপচাঁদা মাছ ফ্রাই করা হচ্ছে আর সাথে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করা হচ্ছে। আন্টির এই রূপচাঁদা ফ্রাইটা একটু ডিফারেন্টভাবে করেছে, সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে এবং মশলাগুলো ছিল সম্পূর্ণ ভেজা ভেজা, যেটা আমরা মাছ ভাজিতে দিয়ে থাকি তা না, তার থেকে বেশি পরিমাণের মশলা দিয়েছে। এতে করে মশলাগুলি আজকের ব্লগ। আশা করছি আমার ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি আমার নিত্যদিনের ব্লগগুলি আপনারা পছন্দ করে থাকেন, চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। এবং গ্রাম থেকে অনেক সুন্দর শাক নিয়ে এসেছে, ভাবলাম একটু ক্যাপচার করি। শাকগুলি মানে গাছ থেকে নিয়ে এসেছে, খুবই ফ্রেশ ছিল আর খুব সুন্দর করে বেছে নিচ্ছে। তো এটা আর আজকে রান্না করা হবে না, যেহেতু রাত হয়ে গেছে। এটা জাস্ট বেছে নিয়েছে, পরের দিন হয়তো বা কিছু করবে, সেটিও দেখিয়ে নেব। বাট এখন ওটা বেছে নিল। আর চুলার মধ্যে নতুন আলু দিয়ে মুরগির মাংস খুব স্পাইসি করে রান্না করেছে। সবাই খাওয়ার পর তো বলছিল অনেক মজা হয়েছে, ঝাল হওয়াতে আরও বেশি ভালো লেগেছে। স্পেশালি আন্টির রান্না কিন্তু খারাপ না, আল্লাহর রহমতে খুব মজাই হয়। মাঝে মধ্যে এদিক সেদিক সবারই হয়ে থাকে, বাট সবাই খুব পছন্দ করে থাকে আন্টির রান্না। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, অলরেডি ডালও রান্না করে ফেলেছে। আর আন্টির হাতের ডাল একটু অন্যরকমই হয়, আদনান খুব পছন্দ করে। তো সবাই এখন ডিনার করবে, ডিনারের জন্য আমি বেড়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটি কথা বলেই রাখি, বাপ্পি ইউএসএ থেকে এসেছে, বাট বাপ্পির ওয়াইফ মুক্তা আসেনি। তো দেখা গিয়েছে আমরাও কিন্তু ওভাবে যাওয়া হয় না, যেহেতু মুক্তা নেই ওভাবে আমরা যেতে পারি না বা ইচ্ছে হয় না। মুক্তা থাকলে হয়তো বা রেগুলার দেখতে পারতেন সবাইকে একসাথে। তো আজকে সব ছেলেরাই এসেছে, আমাকে আদনান নিয়ে এসেছে, শুধুমাত্র মেয়ে হিসেবে আমি আছি। আর ওদের বাসায় ওর একটা কাজিন আছে শম্পা, ওদের সাথেই ছিলাম। তো যেটাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চারাও খেলাধুলা করছে। আজান
বাপ্পির ছেলে। ও খুব মানে এতটাই ভালো, কথা শুনে। ইউএসএ বড় হয়েছে, বাট ওকে দেখে সেটা মনে হয় না। খুব সুন্দর করে কথা বলে, সবার সাথে খুব ফ্রিলি মিশে যায়, এটা খুব ভালো লাগে। তো নেহানও আছে, জনির ইভার ছেলে। নেহানের সাথে আজান খেলাধুলা করছে, আর ওইদিকে ওরাও খাওয়া দাওয়া করছে। এভাবে গিয়েছে আজকে রাতটি। তো রাত 1টা বেজে গিয়েছে, আমার একটু ক্ষুধা লেগেছে, আমি একটু চিপস খাচ্ছিলাম। অনেকগুলো চিপস নিয়ে এসেছি, তো নাচসটা আমি ভেঙে খাচ্ছি। এটাই ছিল আজকের রাতে কি হয়েছে সব কিছু শেয়ার করলাম। এবার পরের দিনের সকাল এখন, এবং আজকে কি হয়েছে সারাদিনের নিয়ে এই ব্লগটি সাজিয়েছি। তো আন্টি খুব সুন্দর করে রুটি বানিয়েছে, একদম গোল হয়েছে, দেখে আমার খুব ভালো লাগলো। সাথে আলু ভাজি করেছে এবং ডিম সেদ্ধ করেছে। আজানকে খাওয়া দাওয়া হচ্ছে, সাথে ও একটু আইপ্যাডে গেমস খেলছে, আর আদনান বাপ্পি ওরা নাস্তা করে নিচ্ছে। আলু ভাজি দিয়ে একটা রুটি আমি খেয়ে নিয়েছিলাম, যেহেতু একটু হাংরি ছিলাম, আর খাওয়ার জন্য জোরাজোরি করছিল, তাই সকাল নাস্তাটা করে নিয়েই চা বানাবো। ওকে চা দিচ্ছি, গরম গরম চা এই উইন্টারে ভালোই লাগে। এর মধ্যে শাকগুলোও ধুয়ে নেওয়া হয়েছে, বাট আজকে চিন্তা করে নিয়েছিল এই দেশের শাকটা, মানে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক, এটা রান্না করা হবে। তো দেখা গিয়েছে এটা আর রান্না করা হয়নি, যেহেতু আজকে দুপুরে সবাইকে ইনভাইট করে ফেলেছে বাপ্পি, যে চিকেন হবে, বিফ হবে, পোলাও হবে, সাথে সালাদ তো থাকবেই। তো এগুলোর জন্য এখন প্রিপারেশন করা হচ্ছে। টাইম থাকলে শাকভাজি করা হবে। তো যখন চিন্তা করা হয়েছে যে পোলাও আছে, তাই শাকভাজিটা আর করা হয়নি, রেখে দিয়েছে। তো নতুন আলুও কেটে নিয়েছে আন্টি, আর আমি একটি কাজ করে নিলাম। হঠাৎ করে আন্টিদের ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, তো আন্টিকে একটু হেল্প করে নিলাম। আন্টি একটু টেনশনে পড়ে গিয়েছে যে গরুর মাংস বা মুরগির মাংস বা পোলাওতে একটু পেঁয়াজ বাটা দিলে ভালো হয়। তো আমি যেটি করে নিলাম, ছোট্ট একটি শিল পাটা ছিল, ওই শিলটা নিয়েছি, আর হচ্ছে এই কাটার বোর্ড নিয়েছি, ওটার মধ্যে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি। এক বাটি পেঁয়াজ বেটে দিতে পারায় ভালো লেগেছে। আন্টিও খুব হ্যাপি হয়েছে, খুব সুন্দর করে সে রান্না করে নিবে। তো যাই হোক, এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। যখন বাটাবাটির কাজ চলবে বা ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে, এভাবে বেটে নিতে পারেন। তো আজকে যেহেতু চিকেন রান্না করা হবে, চিকেনটা প্রসেসিং করা হচ্ছে, আর গরুর মাংসটাও ভিজিয়ে নেওয়া হয়েছে সকালই। সকাল বলতে অলমোস্ট 11টা বেজে গিয়েছে। তো এর মধ্যে এগুলো রেডি করা হচ্ছে। আমরা নিজেরাই দুপুরে লাঞ্চ ওদের বাসায় করে নিয়েছি। তো গরুর মাংস প্রায় হয়ে এসেছে, মুরগির মাংসটা হয়ে এসেছে, এখন পোলাও বসিয়ে দিচ্ছে। পোলাও যে ফ্রাইং প্যানে বসিয়েছে, সেটা কিন্তু বাপ্পি এবার ইউএসএ থেকে এনেছে, অনেক বড় সাইজের। আমার খুব ভালো লেগেছে ফ্রাই প্যানটা। তো যাই হোক, এটাতে পোলাও রান্না করা হচ্ছে। 2.5 কেজি চালের পোলাও রান্না করেছে, বাট এখানে মনে হয় 2 কেজি চালের পোলাও হবে। 2.5 কেজি রান্না করার পর একদম ভরে গিয়েছে, তখন আমরা গেজ করে নিয়েছি 2 কেজির জন্য এটা পারফেক্ট। যাই হোক, পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে, নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, আর পাশের চুলায় বেরেস্তা করা হচ্ছে পোলাও বা
এটাই হচ্ছে ফ্রেন্ডসের একটা বন্ডিংস। ওরা যে এতটা ইউনিটি মানে মেনটেন করছে, ফ্রেন্ডদের মধ্যে এরকম হওয়াই ভালো, একতা থাকা উচিত বা মিলেমিশে থাকা উচিত। তো বাপ্পি আসলে সেটি হয়। ও যখন ইউএসএ থেকে আসে ও পারলে সব ফ্রেন্ডদের একসাথে জড়ো করে নিয়ে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব কিছু করে, যেটা আমার কাছে মনে হয় সব ফ্রেন্ডরা এরকম করে না। তো ধন্যবাদ জানাচ্ছি বাপ্পিকে যে ও এসে সব ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করে। তো এটা অন্যরকম একটা ব্যাপার। এর মধ্যে দেখতেই পাচ্ছেন সোহেলও চলে এসেছে। এবার সবাই বলছিল ওদের ছবি তুলে দেওয়ার জন্য। আমি ওদের ছবি তুলেই ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছিলাম। মেমোরি করা সবসময় আমার পছন্দ, তো মেমোরি করে ইউটিউবেও ফেসবুকেও সবভাবেই। লাস্টের দিকে আচার দেওয়া হয়েছিল, আচারটা কিন্তু ফার্স্টের দিকে দেওয়া হয়নি। তো মা চলে যাবে এখন, আদনান দিয়ে আসবে আচার একটু খেয়ে, মানে চালতার আচার খেয়ে মা বেরিয়ে পড়লো। বাবা মাকে আদনান বাসায় দিয়ে এসেছে, রাতে ইনভাইটেশন আছে ওখানে যাওয়ার জন্যই। এই দিকে আজান খুব সুন্দর ড্রয়িং করছে, তো আমাকে দেখাচ্ছিল, আমি একটু ক্যাপচার করে ফেললাম। মাগরিবের সালাতের পর বলছিল কফি খাবে, তো বাপ্পি ইউএসএ থেকে সুন্দর কফি মগগুলি নিয়ে এসেছে, একটু ধারণ করে নিলাম। আর আজকের কফি বানাচ্ছে হচ্ছে আদর, বাপ্পির ছোট ভাই। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ক্রিম দিয়ে এই কফিটা করা হয়েছে, চুলার উপর বসানো আছে, গরম আছে। যেহেতু উইন্টার একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, তো একজন একজন করে কাপে করে দিচ্ছে, কারণ কেউ চিনি খাবে বলছে, কেউ চিনি খাবে না বলছে। তো যে যেভাবে খাচ্ছে ওইভাবে কাপে নেওয়ার পর চিনি অ্যাড করছে, অথবা যে খাবে না তাকে দিচ্ছে না। ভাবলাম খুব সুন্দর করে সে এইটা দিয়ে নিচ্ছে, আর কাপগুলিও খুব সুন্দর। তো আজকেই এই কাপগুলো উদ্বোধন হয়েছে, বাপ্পি নিয়ে এসেছিল। যাই হোক, খুব মজা হয়েছে আজকের দিনটি। সারাদিনে কি হয়েছে সেটি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, চাইলে ভিডিওতে একটা লাইক করে নিতে পারেন। তারপর আড্ডা, গল্প, টিভি দেখা সব কিছু চলছিল। ডিনার করবে, যেহেতু গরুর মাংস, মুরগি মাংস খাওয়া হয়েছে, ওগুলোও আছে। তো বলল ডাল আর আলুর ভর্তাও থাকতে হবে, সাথে সবজি। তো সেটিও করা হলো। ব্যাস, এভাবে ডিনার করে আজকে রাতটুকু থেকে গিয়েছিলাম। কালকে সকালে উঠে নাস্তা করে চলে যাব। তো আবারও দেখা হবে কালকে সকালে উঠে কি করেছি সেটা নিয়ে আরেকটি ব্লগ শুরু করে ফেলবো। তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।